অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এসে ঢোকেনি। তো এই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের 3,000 টাকা না ঢুকলে আপনারা কি করবেন এবং আপনাদের সেই কি কাজ করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটাই চলে আসবে বা আসবে, সেই বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কি করতে হবে। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে না ঢুকলে প্রথমেই নিশ্চিত করুন। কি নিশ্চিত করতে হবে? যে আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আছে কিনা, মানে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট তার সাথে আধার কার্ড যুক্ত আছে কিনা সেটা প্রথমে আপনারা নিশ্চিত করুন, ঠিক আছে, বা দেখুন। তারপরে তাতে ডিবিটি লিঙ্ক আছে রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক করা হয়েছে কিনা সেই ব্যাংক অ্যাকাউন্টে বা আধার কার্ডে, সেটা আপনারা চেক করুন। কারণ টাকা সরাসরি আপনাদের আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ঠিক আছে, এটা বুঝতে পারলেন। এইবার দেখুন টাকা না পাওয়ার কারণ এবং সমাধানগুলো ধাপে ধাপে এই ভিডিওতে দেয়া হবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তার পরবর্তীতে দেখুন আপনাদের কি বলেছে। পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক চেক করুন সবার প্রথমে। তারপরে কি আপনার অ্যাকাউন্টে টাকা আসার জন্য আধার এবং ব্যাংকের অ্যাকাউন্টের সংযোগ অত্যন্ত জরুরি, মানে আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু টাকা আপনারা পাবেন না, ঠিক আছে। তো তারপরে দেখুন এই অপশনটি কি বলছে। এনপিসিআই পোর্টালে গিয়ে আপনারা প্রথমে এনপিসিআই একটা পোর্টাল, যেটা ক্রমে গিয়ে সার্চ করলেই আপনারা এখানে দেখতে পাবেন ভারত আধার সেন্ডিং এনাবেল, এই অপশনে যান আপনারা। তারপরে আধার নাম্বার এবং ওটিপি দিয়ে আপনারা চেক করুন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও ডিবিটি যুক্ত আছে, ঠিক আছে। আপনি প্রথমে দেখুন যে আপনার আধার নাম্বার এবং ওটিপি দিয়ে আপনারা দেখুন যে কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার এই আধার কার্ডটি যুক্ত আছে, সেটা আপনারা দেখবেন। তারপরে কি করবেন, যদি অন্য কোনো অ্যাকাউন্টে লিঙ্ক থাকে তবে নির্দিষ্ট ব্যাংকে যোগাযোগ করে, মানে যেই অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ড লিঙ্ক আছে সেই ব্যাংকে যোগাযোগ করুন এবং এই এনপিসিআই পোর্টালের মাধ্যমে পরিবর্তন করে বর্তমান চালু অ্যাকাউন্টে, মানে বর্তমান যে অ্যাকাউন্টে দিয়েছেন আপনারা এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, সেই অ্যাকাউন্টের সাথে আপনারা ডিবিটি লিঙ্ক করে দিন বা আধার কার্ডটা লিঙ্ক করে দিন, ঠিক আছে। তার পরবর্তীতে দেখুন তার পরবর্তী সমাধান কি আছে আপনাদের। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি শর্তাবলী। সরকার কি বলেছে, সরকারি শর্তাবলী যাচাই করুন। আপনার প্রকল্পের জন্য যোগ্য কিনা এটা নিশ্চিত করুন। সবার প্রথমে আপনারা এই প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য কিনা সেটা নিশ্চিত করুন। আপনারা সরকারি নিয়ম অনুযায়ী যারা সরকারি সরাসরি নিজের নামে ফ্যামিলি পেনশন পান বা যারা নিজের নামে ফ্যামিলি পেনশন পান, তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, ঠিক আছে। যেই মহিলারা বা যে মা বোনেরা কিন্তু পেনশন যোজনার মধ্যে আছে বা কোনো পেনশন পান, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না বলে দিছে। এখানে কি বলেছে, ভোটার তালিকার নাম কাটা যাওয়া বা নাগরিকত্ব নিয়ে কোনো আইনি জটিলতা থাকলে টাকা ঢুকবে না, মানে আপনারা এসআইআর বাদ পড়ে গেলে কোনো রকম কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঠিক আছে। এই বিষয়টি এখানে বলে দিয়েছে। তো তারা কিন্তু এই টাকাটি পাবেন না। এবং আপনারা এখানে কি বলছে, আপনাদের হেল্পলাইন বা দপ্তরে যোগাযোগ, মানে আপনাদের যদি টাকা না ঢুকে থাকে, এই ওপরের যে কারণগুলি বললাম সেগুলো বাদে যদি তাও টাকা না ঢুকে থাকে, তাহলে আপনারা ওপরের সবকটি থাকার পরও টাকা না ঢুকে থাকলে সরাসরি দপ্তরে যোগাযোগ করুন। আপনারা কোথায় যোগাযোগ করুন, নিকটস্থ বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এসডিও অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, মানে আপনাদের বিডিও অফিস, ব্লক বা এসডিও অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে কি বলেছে যে পশ্চিমবঙ্গ সরকারের আপনার সরকার যে পোর্টাল বা হেল্পলাইনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকলে আপনারা কি করবেন সেই বিষয় বৃত্তান্ত এই ভিডিওতে দেখলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করবেন। আমাদের